মিথ্যা মামলা দিয়ে সাকিবকে অপদস্থ করা ঠিক নয় বলে জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আর ক্ষমতার লোভে মাশরাফি রাজনীতিতে জড়িয়েছেন। নিউজ 24-এর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলাপ করেন সাবেক অধিনায়ক আমিনুল। এদিকে স্বাধীনভাবে খেলোয়াড়রা মাঠে পারফর্ম করতে পারায় রেজাল্ট আসছে বলেও মন্তব্য করেন তিনি। আর ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানান তিনি। শুভদেবনাথের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তান সিরিজের মাঝেই সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় তোলপাড় সারা দেশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কালে রুবেল হত্যা মামলায় আসামি করা হয় তাকে। এরপর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন ফুটবল দলের অধিনায়ককে গ্রেপ্তারের কথা। এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানো মাশরাফি ও সাকিবকে নিয়ে মুখ খুললেন আমিনুল হক। আর অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি চাই না যে আমাদের স্পোর্টসম্যান যারা দেশের পক্ষে খেলেছে তাদেরকে এইভাবে কোনো হয়রানি করা হোক। সাফ অনূর্ধ্ব 20 দলের ট্রফি জয়ের পর ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। খেলোয়াড়রা স্বাধীনভাবে খেলতে পারায় সাফল্য এসেছে মনে করেন আমিনুল। পাপন সাহেবের সাথে আমাদের যে সাকিব কিংবা অনেক প্লেয়ারদের যেভাবে তামিম ইকবাল অনেকের সাথে কিন্তু দেখি যে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এবং সেটি কিন্তু তার স্বৈরাচারী মনোভাব প্রকাশেরই বহিঃপ্রকাশ, আর কিছুই না। তা আমরা চাই যে বাংলাদেশের মানুষ এবং ক্রীড়াঙ্গনের যারা খেলোয়াড় রয়েছেন তারা আজকে স্বাধীনভাবে মুক্ত। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। বিসিবি থেকে পাপন সরলেও বাফুফে থেকে সভাপতির পদ ছাড়েননি কাজী সালাউদ্দিন। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে আখ্যা দিলেন তিনি। আমার কাছে মনে হয়েছে যে তিনি সুস্থ মানুষ নন, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। খেলাধুলার উন্নয়নে সবসময় পাশে থাকতে চান। কখনো যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলে ক্রীড়াঙ্গনকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।